মেরে ফেলাইছে। আমার বাপরে মানুষ মায়ের ঘরের মধ্যে আটকাত হয়েছে, আটকাতে তখন দেখেছে আর কোনো কথাবার্তা কয় কারণ ব্যানে তুলে নিয়ে আসছে আমি সাথে আমার বাপকে ব্যানে তুলেছে। আপনাদের কথা হলো আমাদের অনুরোধ আপনারা সিসি ফুটেজ দেখেন, সিসি ফুটেজে কেটে দেয় আপনারা এটা নিয়ে লেখালেখি করবেন, এটা নিয়ে খুব তদন্ত করবেন। পরে আমি পৌরসভায় গেছি, যাবার সরকারে বলতেছে তোমার মামার সাথে ফিরোজের গ্যাঞ্জাম আছে। আমি ওখানে গেছি যে আমার মামা নেই, বুঝছেন আমার মামা নেই। পরে আমি বলতেছি আমার মামা কই, এখন বলতেছে যে 101 নম্বরে রুমি রয়েছে। আমার মামার 101 নম্বর রুমি কে আটকাইলে? ভাই দুইজনেরই আটকাছি, পৌরসভার লোক বলেছে দুইজনেরই আটকাইছে। আটকাইলে দেখুন আমার পৌরসভায় তো সংখ্যা আছে, তুমি যাও তুমি যাও। পৌরসভা কি হয়েছে আমরা জানি না, পৌরসভার লোকই জানে এইটা। আমি বাড়িতে শুনতে চেঁচামেচি করে ওনার টাকা দিতে নিয়ে গেল, নিয়ে যাই শুনছি না টাকা দিয়ে ফেলা দিছে। আবার বলে কেউ শুনতেছে ভিতরে মারি আটকা যাচ্ছে ঘরের ভিতরে। উনি স্ট্রোক করা মানুষ, ওনার হচ্ছে অপারেশন করা, ওনার শরীর ভালো না। আমরা সংবাদ পেলাম যে হসপিটালে একজন লোক মারা গেছে। তো সংবাদ পাওয়ার পরে আমি পুলিশ পাঠাইছি এবং সে হলো হার্টের সমস্যা, তার বাইপাস করা আছে। ডাক্তারে তাকে নিষেধ করছে যে উত্তেজিত হয়ে কথা না বলার জন্য, কিন্তু সে আজকে সকালে অফিসে আসে, টাকা বেতন পায়নি, এই কারণে অফিসে স্টাফদের সাথে মানে উত্তেজিত হয়ে কথা বলছে। পরবর্তীতে পাশের রুমে যে এখন অফিসার সহ ওনারা তার কাছে যায়, যাওয়ার পরে দেখে যে তাকে ওই উত্তেজিত অবস্থায় তাকে ঘরের ভিতরে আটকে রাখছে যাতে সে গ্যাঞ্জাম না করে। পরবর্তীতে যে দেখছে যে সে হলো চেয়ার থেকে পড়ে গেছে এবং তার হলো এই এখানে মানে ফুলে গেছে। অন্য কোনো কারণে মৃত্যু হয় তাহলে আইনগত যে ব্যবস্থা আছে সে ব্যবস্থা নেই। তাৎক্ষণিকভাবে উত্তেজিত জনতা ভাঙচুরের জন্য কিছু না, আমাদের পুলিশ সেটাকে ঠেকা দিয়েছে এবং সেখানে আপাতত ভালো আছে। বিষয়টা সম্পর্কে আমি অবগত না, শুনছি যে বেতন নিয়ে এর ভিতরে বাকিটা